বাবার প্রতি মেয়েদের যে কত ভালোবাসা তার প্রমাণ আমার এই কেকটি। মেয়েরা সব থেকে বেশি তার বাবাকে পছন্দ করে, আর বাবার বার্থডেতে এরকম কেক যদি মেয়েরা বাবার জন্য সারপ্রাইজ নিয়ে যায় তাই কেমন লাগে বলুন তো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি মান্না প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো 1 পাউন্ড একটি চকলেট কেকের রেসিপি। আর এই কেকটি যে অর্ডার করেছিল ও একটি স্টুডেন্ট ছিল, আর খুবই কিউট একটি মেয়ে ছিল। ওর বাবার বার্থডেতে আমার কাছ থেকে এই কেকটি অর্ডার করেছিল ওর বাবাকে সারপ্রাইজ দেবে। ওর বাবাকে না জানিয়ে ওর টিফিনের টাকা জমিয়ে আমার কাছ থেকে এই কেকটি নিয়েছিল। মেয়েদের যে বাবার প্রতি এত ভালোবাসা থাকে, আসলে এই কেকটি বানাতে গিয়ে আমি উপলব্ধি করতে পারছি। এমনিও আমি বাবাকে অনেক বেশি পছন্দ করি, তারপরও মানে কেকটি বানাতে গিয়ে আমার মনে হয়েছে যে আসলেই মেয়েরা তার বাবাকে কত পছন্দ করে। আর আমি চেষ্টা করেছিলাম অনেক ইয়ামি করে বানাতে। যেমন দেখবেন আমি প্রত্যেকটা লেয়ারে চকলেট মানে গ্রেট করে দিয়েছিলাম, আর চকলেট গানাশ তো দিয়েছি, আর প্রত্যেকটা লেয়ারে আমি অনেক ইয়ামি ক্রিম ব্যবহার করেছি। আর সব কিছু মিলিয়ে কেকটা আসলে অনেক অনেক বেশি ইয়ামি ছিল। যে কেকটা অর্ডার করেছিল ওর বাবার বার্থডেতে আমার কাছ থেকে এই কেকটি মানে ওর বাবাকে সারপ্রাইজ দিবে। আর যেহেতু বাবা ছিল তাই বলছিল যে নীল কালার করে দিবেন। তা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি খুব সুন্দর এবং কিউট করে এই কেকটি বানিয়েছিলাম। আইসিংয়ের কাজ শেষ করে আমি ফ্রিজে রেখে এবার আমি এখানে যেহেতু এটাকে ব্লু কালার বা নীল করব, মানে একদম গাঢ় নীল না, আকাশি থেকে একটু গাঢ় হবে, তাই আমি ক্রিমটা মানে আগে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে সুন্দর করে ক্রাম পুটিং করে নিয়েছিলাম। কারণ ব্লু কালারের ক্রিমটা না খেতে অতটা টেস্টি হয় না, তাই আমি বেশি শুধু ক্রিম দিয়ে ব্লু কালার ক্রিমটা দিয়ে শুধু কভার করেছিলাম, আর মানে কিরম আইসিংয়ের কাজ করেছিলাম। আর ভিতরে আমি সমস্ত মানে ক্রিমটা রেখেছিলাম হালকা চকলেট কালারের। সো এরকম করে যদি আপনারা কেক বানান তাহলে বেশি ইয়ামি হবে, কারণ কালার ক্রিম আমার খেতে ভালো লাগে না, তাই আমি কাস্টমারকে চেষ্টা করি সবসময় ভালোটা উপহার দেওয়ার জন্য। কথা বলতে বলতে দেখেন ফিনিশিংয়ের কাজ প্রায় শেষ, আর কালারটা সেই সুন্দর হয়েছিল। বাস্তবে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগতেছিল, মানে আমার ভিডিওতে অতটা সুন্দর আসেনি। কেকটা ছিল মানে 1 পাউন্ডের কেকটা ওজন হয়েছিল প্রায় 700 গ্রামেরও বেশি হয়েছিল। আর একটা কথা, আমাদের কেক কখনোই মানে 1 পাউন্ড কেক সবসময় দোকানে আপনার কিনতে গেলে 475 গ্রাম পাবেন, কিন্তু আমাদের কাছে পাবেন 600 থেকে 700 গ্রাম, অনেক বেশি। ঠিক আছে, এটা হিসাব করে কখনো আমি দাম নেই না। আর আমি অনেক মানে চিন্তা করছি যে আমার প্রাইসগুলো আসলে লিমিটের মধ্যে ছিল, কিন্তু কিভাবে আমি লিমিটের মধ্যে রাখবো, কারণ বেকিনের সব কিছুর দাম প্রচুরভাবে বেড়ে গেছে। আর এই কেকটা আমাকে ও অর্ডার করেছিল আমার অনেকগুলো কেকের পিক দেখে। একটা হোয়াইট আর এইরকম চকলেট গানাশ দিয়ে বানানো ছিল, ওই কেকটাই ও পছন্দ করেছে। শুধু বলেছে যে আমাকে আপনি এটা নীল করে দিবেন, যেহেতু পাপার জন্য নিবে। সো আমি ওরকম করার চেষ্টা করেছিলাম। আমি এক সাইডে পাইপিং ব্যাগ দিয়ে সুন্দর করে চকলেট গানাশটা দিয়ে দিলাম। আর এটাই ও বলেছিল এভাবে করার জন্য আমার একটা চকলেট মানে কেক দেখে। তা আমি চেষ্টা করেছিলাম ও যেরকম বলেছে ওরকম করার, কিন্তু আসলে ও যেটা বলেছে তার থেকে অনেক অনেক বেশি সুন্দর হয়েছিল। আর আজকে আমি আপনাদেরকে বলবো যে এই কেকটার দাম আমি কত নিয়েছিলাম। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অন্যকে দেখার সুযোগ করার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি আপনারা আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে থাকবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে এর আপডেট চলে যায়। এবারে দেখেন আমি এখন সুগার বল দিয়ে খুব সুন্দর করে চারপাশটা চকলেটটা সাজিয়ে নিলাম। আসলে সুগার বল দিলে কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায়, দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগে। আর এখানে আমি কিছু চকলেট টপার বানিয়েছিলাম হার্শিপে, সেটা এখানে বসিয়ে দেবো। আসলে এই ধরনের কেক আমি কয়েকবার করেছি, আর এই কেকটা না কেন জানি কাস্টমাররা অনেক অনেক বেশি পছন্দ করে। আর আমি যখন কোনো বার্থডে বা অনুষ্ঠানের জন্য কেক বানাই চেষ্টা করি যে লুকটা যাতে অনেক সুন্দর আসে আর সবাই অনেক বেশি পছন্দ করে। এবারে আমি এখানে নামটা লিখে দেব। আসলে নাম লেখালেখিতে তো আমি ভালো না, যারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন, তারপরও চেষ্টা করি যতটুকু পারি, কারণ নামটা তো লিখিয়ে দিতে হবে। আর যখন আমি শপে কেক নিই ওখানে নাম লিখতে হয় না, সো আমার ভালোই লাগে নাম না যখন নাম লিখতে না হয়। এবারে দেখুন আমি পাপা লিখে দিলাম, যেহেতু বুঝতে পারছেন যে কোনো মেয়ে তার বাবার জন্য এই কেকটা অর্ডার দিয়েছিল। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কেকটি কমপ্লিট করতে পেরেছিলাম। আর মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক কিউট এবং খুব সুন্দর ছিল কেকটি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।